বউ তোমার জন্য জন্মদিনে উপহার এনেছি। এই মধু, এই দালাল কেন এসেছিল আমাদের ঘরে? আমাকে জন্মদিনের উপহার দিতে এসেছিল। এই তো আমি তোমার জন্য উপহার এনেছি, আবার তুমি ওকে ডেকেছো কেন? ভিখারি, তুমি আমাকে জন্মদিনে সিঁদুর কৌটো উপহার দিচ্ছ? এই দেখো, দালাল আমাকে আইফোন দিয়েছে। স্বামীর যতটুকু থাকে সেটাতেই সন্তুষ্ট হতে হয় মধু। তোমার কোনো কিছুতে আমি সন্তুষ্ট না। তুমি কোনোদিন আমার চাহিদা মেটাতে পারবে না। আমি চললাম। মধু, আজ তুমি যে উপহার এখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছ, একদিন তোমাকে এই উপহার নিতে এখানে ছুটে আসতে হবে, আর সেদিন তুমি এই উপহারটা ব্যবহার করতে পারবে না। আমি আইফোন ব্যবহার করব। চলো দালাল। 6 মাস পর। মনে রাখবে তুমি আমার রক্ষিতা, বউ না। ঘরে যাবো না মানে ঘরে আমার বউ আছে। আমার স্বামী কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। এই যে 6 মাসে ঘর ভাড়াটা বাকি আছে, ঘর ভাড়াটা দিন। আমি কোথা থেকে দেবো? কোথা থেকে দেবেন মানে? এই আইফোনটা আমি নিয়ে নিলাম। সব স্বামী ছেড়ে দিয়ে এখানে এসে পরপুরুষ নিয়ে নষ্টামি। আরে আরে, কি করছেন? ঘর বন্ধ করছেন কেন? ঘর ভাড়া হবে না, যান। আমি সব হারালাম না। আমি আমার স্বামীর কাছে ফিরে গিয়ে স্বামীর দেওয়ার সামান্য উপহার সিঁদুর কৌটোটাই ব্যবহার করব। স্বামী, স্বামী, আমি ফিরে এসেছি। স্বামী কোথায় গেল? স্বামী, এই তো আমার স্বামীর উপহার। এই সিঁদুর কৌটো আমি সারা জীবন যত্ন করে ব্যবহার করব। স্বামী, স্বামী ওঠো, দেখো তোমার উপহার আমি নিয়েছি। কি গো, কথা বলছো না কেন? কথা বলো। তোমার স্বামী আর কথা বলবে না। তোমার জন্য নিজের দুটো কিডনি বিক্রি করে আইফোন কিনে দিয়ে আমার হাতে তোমাকে দিতে বলে মারা গেছে। এই না, আমি চাই না স্বামী, আমি তোমাকে চাই। আমি আইফোন চাই না স্বামী, আমি তোমাকে চাই স্বামী, আমি তোমাকে চাই। আপনার কাছের মানুষটিকে সবসময় মর্যাদা দিন।